বিসমিল্লাহির রহমানির রহিম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাগণের সম্মেলনে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সরকারের মন্ত্রী এবং উপদেষ্টা ও কর্মকর্তাবৃন্দ, বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই আমি সারা দেশের সকল চিকিৎসক এবং চিকিৎসা ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং এর মাধ্যমেই আমি আমার বক্তব্যটি শুরু করতে চাই। কারণ আপনারা চিকিৎসকগণ রোগে শোকে কাতর মানুষটির কিন্তু পরম বন্ধু হয়ে ওঠেন যখন কোনো একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে সিরিয়াসলি। চিকিৎসকগণই কিন্তু সত্যিকার অর্থে মানুষের বিপদের বন্ধু। এটি আমার নিজের ঘর দিয়ে আমি বুঝতে পারি। একজন চিকিৎসকের উপদেশ, আন্তরিক ব্যবহার একজন রোগীর কাছে অনেক সময়, অধিকাংশ সময় বলা যায় প্রায় সব সময় কিন্তু ঔষধের মতন কাজ করে। ফলে একজন চিকিৎসকের জন্য পেশাগত উৎকর্ষতার পাশাপাশি একজন মানবিক মানুষ হিসাবেও গড়ে ওঠাটা অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত জরুরি। যে কোনো শ্রেণী পেশার মানুষের চেয়ে চিকিৎসা পেশার ভূমিকা সবচেয়ে বেশি এবং গুরুত্বপূর্ণ। এমন বাস্তবতায় আজকের উপজেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কর্মকর্তাদের এই সম্মেলন অবশ্যই এই জাতির জন্য বা এই দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং প্রাসঙ্গিক বিষয় এতক্ষণ বিভিন্ন বক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। বর্তমান সরকার সুস্বাস্থ্যের বাংলাদেশ এরকম একটি দেশ ধীরে ধীরে গড়ে তুলতে চায়। জাতীয় নির্বাচনের আগে আমরা জনগণের কাছে স্বাস্থ্য নীতির রূপরেখা তুলে ধরেছিলাম। চিকিৎসা ব্যবস্থায় বর্তমান সরকারের নীতি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। নিশ্চয়ই আপনাদের অভিজ্ঞতার আলোকেও এ কথাটি আপনারা বলবেন। আমরা যদি রোগের শুরুতেই রোগ প্রতিরোধের ব্যবস্থা নিতে পারি তাহলে রোগের বিস্তার মোকাবেলা অনেক বেটার ভাবে সম্ভব। আমাদের এই নীতি বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের ভূমিকা, অর্থাৎ আপনাদের ভূমিকা অনস্বীকারযোগ্য। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত হাসপাতাল অথবা উন্নত ল্যাব প্রায় সবকিছুই শহর কেন্দ্রিক, কিংবা আরো সুনির্দিষ্টভাবে যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই রাজধানী ঢাকা কেন্দ্রিক। এরকম বাস্তবতা থেকে বেরিয়ে এসে যদি আমরা জেলা উপজেলা ভিত্তিক হাসপাতাল কিংবা ক্লিনিকগুলোর মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারি বা চাই, তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকগণ যেন জেলা উপজেলায় চিকিৎসা সেবা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। অপরদিকে রোগীদেরকে শারীরিক এবং আর্থিকভাবে আরো কষ্ট করে ঢাকামুখী হতে হবে না। শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। বৈষম্য দূর করে স্বাস্থ্য সেবার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের কাজও ধীরে ধীরে শুরু করেছি। যদিও এটি আমরা সকলেই বুঝি, এই কাজটি 1 মাস কিংবা 1 বছরেই বাস্তবায়ন করা সম্ভব নয়। সম্মানিত সকল উপস্থিতবৃন্দ, বিভিন্ন পরিসংখ্যান এবং স্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলেন যে দেশের মোট মৃত্যুর 71% অসংক্রামক রোগের কারণে হয়ে থাকে। সংক্রামক রোগ প্রতিরোধে উপযুক্ত সচেতনতা সৃষ্টি করার পাশাপাশি অসংক্রামক রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে ইতিমধ্যে প্রণীত যৌথ ঘোষণা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পরিবেশগত বিপর্যয় এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাতের কারণে সংক্রামক রোগের পাশাপাশি অসংক্রামক রোগ যেমন শ্বাসকষ্ট, স্ট্রোক,
হৃদরোগ ইত্যাদি স্বাস্থ্য ব্যবস্থাপনার উপরেও নিত্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। এবং এইসব কারণেই উপজেলা পর্যায়ে গুরুত্ব সহকারে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মতন অসংক্রামক রোগের স্ক্রিনিংও নিয়মিত করা প্রয়োজন। উপস্থিতিবৃন্দ, জীবনযাপনের ধরন পরিবর্তন করার ব্যাপারেও জনগণের মধ্যে অবশ্যই সচেতনতা তৈরি করাটা অত্যন্ত জরুরি, যা আপনাদের মাধ্যমে করাটা অনেক সহজ। আমার কাছে আরেকটি বিষয় মনে হয়, সেটি হচ্ছে ভেজাল এবং পুষ্টি সচেতনতা খাদ্য নিশ্চিত করা শহর হচ্ছে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে বেশি সহজ, কারণ প্রতিরোধ ব্যবস্থাপনায় জনস্বাস্থ্য সুরক্ষার মৌলিক ভিত্তি। আমাদের সরকার, বর্তমান সরকার বিশ্বাস করে ইউএইচএফ এর পিএর অর্থাৎ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাগণ বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার মূল চাবিকাঠি। মানসম্মত চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসা সেবা সাধারণ মানুষের দৌড়গড়ে পৌঁছে দেওয়ার কর্মযজ্ঞে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং সদস্যগণ প্রথম সারির যোদ্ধা। হেলথ কেয়ার ম্যানেজমেন্ট এবং হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টের একটি অপরটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নিজ নিজ কর্মস্থলে স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনার কাজটিও সুচারুভাবে সম্পন্ন করতে হয়, কারণ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট এবং হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট এই দুটো বিষয়ের মধ্যে সমন্বয় এবং সমন্বয় না হলে স্বাস্থ্য সেবায় নিশ্চয়ই আমরা কাঙ্ক্ষিত সুফল পাব না। স্বাস্থ্য খাতে ওষুধ শিল্প, চিকিৎসা সামগ্রী, স্বাস্থ্য সেবা, মডার্ন হেলথ টেকনোলজি এবং মেডিকেল বায়োটেকনোলজির মতন অনেকগুলো দিক রয়েছে। সেজন্যই দেশের স্বাস্থ্য খাত নিয়ে বিএনপি সরকারের বিস্তারিত পরিকল্পনাও রয়েছে। এরই অংশ হিসেবে বর্তমান সরকার ক্রমান্বয়ে স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। উপস্থিতিবৃন্দ, আমি কিন্তু একটি কথা বলেছি ক্রমান্বয়, একবারে এটি সম্ভব না আমাদের পক্ষে, আমরা ক্রমান্বয় করব। প্রসঙ্গক্রমে আমেরিকার একজন বিখ্যাত পুষ্টিবিদ জ্যাক লায়ন, তার একটি কথা এখানে আমি উল্লেখ করতে চাই। তিনি বলেছিলেন, আজকের স্বাস্থ্য সেবা ভবিষ্যতের বিনিয়োগ। এ কারণেই যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস এনএইচএস এর জেনারেল প্র্যাকটিশিয়ান জিপির আদলে প্রতিটি উপজেলা এবং পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাথমিক স্বাস্থ্য সেবা ইউনিট স্থাপন করা যায় কিনা সেটি আমাদের চিন্তা ভাবনার মধ্যে রয়েছে। এই স্বাস্থ্যসেবা ইউনিটগুলোর দায়িত্ব পালনের জন্য বর্তমান সরকার ধারাবাহিকভাবে সারা দেশে 1 লক্ষ হেলথ কেয়ার নিয়োগ দেওয়ারও একটি পরিকল্পনা বা সিদ্ধান্ত রয়েছে এবং এই হেলথ কেয়ারদের 80% হবেন নারী সদস্য। হেলথ কেয়ারগণ মানুষের দোরগোড়ায় গিয়ে জনগণকে প্রাথমিক হেলথ কেয়ার দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক প্রয়োজনীয় পরামর্শগুলো তাদেরকে দেবেন। উপস্থিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা বৃন্দ, ভবিষ্যতের স্বার্থে যে কোনো মূল্যে আমাদেরকে মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে পরিপূর্ণ মাতৃকালীন সেবা, নিরাপদ সন্তান প্রসব, নবজাতক এবং শিশু স্বাস্থ্য সেবার নিরাপদ স্থানে পরিণত করা প্রয়োজন। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট 2টি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। ভবিষ্যতে আর কখনোই যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এটিকে আমরা রোধ করে নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। এবং এই জন্য আমরা যেই রোধটি করতে পেরেছি, হঠাৎই সমস্যাটি থেকে শিশুদেরকে রক্ষা করতে পেরেছি, এই জন্য আমি
সারা দেশের সকল চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী সহ আপনাদের সকলকে সরকারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। যারা তাদের প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দেশের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রকে জবাবদিহিতার আওতায় এনে নাগরিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা মনে হয় এখন সময়ের একটি দাবি। আমাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন